বাংলাদেশ রেলওয়ের সম্পত্তি উদ্ধার নিয়ে যেন চলছে ইঁদুর বিড়াল খেলা। সকালে উচ্ছেদ করা হলেও বিকেলে আবারও স্থাপনা নির্মাণ করে দখল করছে কিছু ভূমিদস্যুরা। অভিযোগ উঠেছে লোক দেখানো নামমাত্র অভিযানে উচ্ছেদের চেয়ে নিজেদের পকেট ভারী করছে সংশ্লিষ্টরা। শাহরিয়ার মাসুমের রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। রেল লাইনের পাশেই বাজার, সারি সারি দোকান, রয়েছে ঘরবাড়িও। বছরের পর বছর ঝুঁকি নিয়ে এভাবেই চলছে ব্যবসা বাণিজ্য ও বসবাস। মাঝে মধ্যে নামমাত্র অভিযানে দায় সারে রেল কর্মকর্তারা, কিন্তু সকালে ভেঙে দিলে বিকেলে আবারও রেলের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেন দখলবাজরা। অবৈধভাবে কেন রেলের জায়গা দখল করে ঝুঁকিপূর্ণ এই ব্যবসা বাণিজ্য, এমন প্রশ্নে দখলকারীরা জানান, সংশ্লিষ্টদের ম্যানেজ করে বছরের পর বছর এভাবেই চলছে সবকিছু। এখানে বসাইছে এরা, বাজার কমিটি আছে এরা বসাইছে, আবার এমনি বসছে, আবার জামুক আবার উঠাই দিলে এরা ভাঙ্গা দেওয়া যায় গেলে আমরা বহি। এভাবেই মনে করেন এই বাজার যত বছর 20, 40, 50 বছর ধরে এরকমই চলতে। এগুলাও তো ভাঙতে ছিল, কিন্তু ওনারা সময় নিচ্ছে, ওনারা জানি কয়দিনের সময় নিচ্ছে, এই কারণে আমগো এই বন্ধুকি ভেঙ্গেই সময় এখানেই ভাঙে। রেল কর্মকর্তাদের টাকার বিনিময়ে নামমাত্র অভিযান চালানো, ইচ্ছাকৃতভাবে কিছু অংশ ভেঙে বাকিদের স্থাপনা রেখেই অভিযান শেষ করা, এমনকি অভিযানের ভয় দেখিয়ে দখলকারীদের কাছ থেকে ঘুষ নেয়ার প্রমাণ মেলে ঘুষ প্রদানকারী এক ব্যক্তির কথাতে। আর এই অভিযোগ উঠেছে বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ও ডেপুটি কমিশনার মোহাম্মদ নাসিরউদ্দিন মাহমুদের বিরুদ্ধে। অনেকগুলো দোকান ভাঙছে, আমার দোকানটা ভাঙতে হচ্ছে মতন আমি যে সার আছে সারের লগে আমরা 2 লাখ 4 লাখ টাকা করে দিছি, আমাদেরটা ভাঙে নাই, বলছে যে তোমার সমস্যা নাই, তোমাদেরটা থাকবে, আর যাদেরটা আছে তাদেরটা ভাঙা দিচ্ছি। বিষয়টি নিয়ে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, অভিযোগের বিষয়টি সত্য নয়, উল্টো অভিযান বন্ধ রাখতে তাকে বিভিন্ন প্রলোভন দেখানো হচ্ছে বলেও জানান তিনি। এখন তো ওই যে ভদ্রলোক, আমার নাম বলেছে, যেহেতু যে ভদ্রলোক বলেছে তাকে বলবেন ওনাকে আপনি টাকা দিয়েছেন, তো জিজ্ঞেস করবেন, নাহলে ওনাকে একটু আমার সামনে নিয়ে আসবেন যে উনি আমাকে টাকা দিয়েছেন কিনা, সেটা তো আর কিছু বলার তো আমার নাই, তাই না? নাসিরউদ্দিন মাহমুদ স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে 2022 সালে জাতীয় সংসদের হুইপের একান্ত সচিব ছিলেন। চলতেছিল এক ভদ্রলোক দেখাচ্ছে তার। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।